ডেটটি ছিল 13 নভেম্বর। সেদিনকার আমি সারাদিন কী করলাম সেটা কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ ঠান্ডা একটু হালকা হালকা পড়ে গেছে, আমাদের সিজনও স্টার্ট হয়ে গেছে, আমার তো বেশ ভালোই লাগছে। আমার সেদিনকার মর্নিংয়ে ছিল একটা পার্টি মেকওভার। আমি কিন্তু ভোর 5টার সময় উঠে গিয়ে রেডি হয়ে আমি কিন্তু অলরেডি চলে এসেছি। শীত, গ্রীষ্ম, বর্ষা বা আমাদের শরীর খারাপ যেটাই হোক না কেন, বুকিং নিলে কিন্তু টাইম মতন আমাদের ক্লায়েন্টের কাছে পৌঁছাতে হয়। তা তোমাদের মনের অনেকের ধারণা না মেকআপ আর্টিস্ট মানেই অনেকটা টাকা, বা মেকআপ আর্টিস্ট মানেই এত টাকা ইনকাম করে। তা ইনকাম করার জন্য কিন্তু আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়। আমাদের শুধু মানে মেকআপটা করে দিয়ে এলাম তার জন্য ব্যালেন্স দিয়ে দিচ্ছ সেটা নয়। তার জন্য জ্ঞান, নলেজ সমস্ত কিছু আমাদের অর্জন করতে হয়। এই নলেজ অর্জন করার জন্য আমাদের কিন্তু অনেকটা ব্যালেন্স একসাথে ইনভেস্ট করতে হয়। তার সাথে তো প্রোডাক্ট রয়েছেই। প্রোডাক্টের জন্য যে কত ব্যালেন্স একসাথে ইনভেস্ট করতে হয় একমাত্র আমরাই জানি। তা তোমাদের মনে ধারণাটা একটু প্লিজ বার করো, তাহলে কিন্তু আমাদেরও ভালো লাগবে। আর মেকওভার করতে গিয়ে কনস্ট্যান্ট আমাদের কিন্তু একভাবে দাঁড়িয়ে থাকতে হয়, ঘাড় নিচু করে, মাথা নিচু করে আমাদের কিন্তু ফোকাস দিয়ে কাজটা করতে হয়। তার ফলে কি হয়, আমাদের কোনো সময় স্পন্ডিলাইটিস, কোনো সময় চোখের প্রবলেম, অনেক কিছু আমাদের প্রবলেম হয়। আর ওই যে ব্যাগটা দেখছো, ব্যাগের ওয়েটটা কিন্তু 20 কেজি কাছাকাছি, প্রায় প্রোডাক্টের কিন্তু প্রচুর ওয়েট, সেটাও কিন্তু আমাদের বহন করতে হয়। তাহলে আমাদের কতটা পরিশ্রম করতে হয় তোমরা বুঝতেই পারছো। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তা মেকওভার কমপ্লিট করে আসার পর আমার কিন্তু ক্লাসে স্টুডেন্টদের এক্সাম ছিল, সেখানে আমি আবার চলে এলাম। এইভাবেই সারাদিনটা কেটে গেল।